ভিস্তি আবে ভিস্তি এরকম হাঁকিয়ে বাড়ি বাড়ি গিয়ে পানি সরবরাহ করা এখন যেন রূপকথার গল্প। মাথায় কিস্তি টুপি, মিশমিশে কালো চাপদাড়ি আর কোমরে জড়ানো ভেজা গামছা, এসবেই একসময় ছিল ভিস্তিওয়ালাদের প্রতিচ্ছবি। মুঘল সম্রাটের সময় থেকেই ছিল এর চর্চা। জানলে আশ্চর্য হবেন, এক ভিস্তিওয়ালা তো পুরো মুঘল সাম্রাজ্য শাসনের মুকুট দান হিসেবে পেয়ে গিয়েছিলেন। এই ভিস্তিটা কি এবং ভিস্তিওয়ালাই বা কিভাবে মুঘল সম্রাটের জীবন বাঁচিয়ে উপহার হিসেবে পেয়েছিলেন শাসন মুকুট, সেই উত্তরটাই খুঁজবো আজ। একসময় প্রতিদিন চামড়া দিয়ে তৈরি পাত্র মশক ভরে দুবেলা পানি শহরের বাড়ি বাড়ি বিতরণ করা হতো, আর যারা দিয়ে যেতেন সেসব পানিওয়ালাদের বলা হতো ভিস্তিওয়ালা। কালো মেষের পেটের মতো চামড়ার এসব মশক পিঠে বয়ে আনতেন ভিস্তিওয়ালারা। তারপর মশকের মুখ খুলে পানি ঢেলে দিতেন মাটি কিংবা পিতলের কলসির ভেতর। ভিস্তিওয়ালাদের সম্পর্কে বর্তমান প্রজন্মের অধিকাংশই পরিচিত নন। কেন এই পেশা সম্পর্কে অবগত নন বর্তমান প্রজন্ম? তার আগে দেখে নিব ভিস্তিওয়ালাদের স্থান দখল করলো যারা। কথায় আছে, দুধের স্বাদ ঘোলে মিটে না, তেমনি পানির তৃষ্ণাও যেন অন্য কিছুতে মেটে না। তাই সবসময় হাতের কাছেই পানি রাখা ছাড়া উপায় কি? আর বর্তমানে পানি সরবরাহের বড় মাধ্যমে যুক্ত হয়েছে প্লাস্টিকের নানা ধরনের পাত্র ও বোতল। এখন যেমন ভ্যানে করে প্লাস্টিক জারে করে বাসাবাড়ি কিংবা অফিস আদালতে বিতরণ করা হয় পানি, ঠিক ওই সময়টাতে পানি বিতরণের একমাত্র ভরসা ছিল শহরের ভিস্তিওয়ালারা। প্লাস্টিক পাত্র আবিষ্কারের আগে পানি বিপণন কিংবা সরবরাহে বড় মাধ্যম হিসেবে ব্যবহার হতো চামড়ার তৈরি মশক। ভিস্তিওয়ালাদের কাঁধে থাকা পানি ভর্তি চামড়ার ব্যাগই ছিল মূলত ভিস্তি, যা ছিল ছাগলের চামড়ার তৈরি বিশেষ এক ধরনের ব্যাগ। মশক নামেও পরিচিত ছিল। এই মশকে যিনি জল বহন করে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিতেন তাকে বলা হতো ভিস্তিওয়ালা। ভিস্তিওয়ালারাই একসময় বাড়িতে বাড়িতে গিয়ে সরবরাহ করে আসতেন সুপেয় শীতল পানি, যা আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত। বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ঢাকার রাস্তায় দেখা যেত ভিস্তিওয়ালাদের আনাগোনা। ভারতবর্ষের অন্য অঞ্চলের মতোই ঢাকায়ও খাবার পানির জন্য নির্ভর করা হতো খাল, নদী বা কুয়ার উপর। নিরাপদ পানির জন্য তাই শহর অধিবাসীদের অনেক দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াতে হতো। সেই সময় ভিস্তিওয়ালারাই তাদের কাছে থাকা একটি চামড়ার বিশাল মশকে করে পানি সরবরাহ করতেন বাড়িতে বাড়িতে। তাদেরকে শুক্কাও বলা হতো। বর্তমানে পুরান ঢাকার যে শিক্ষাটলি দেখা যায় তা ছিল ভিস্তিওয়ালাদের এলাকা। ইসলাম ধর্মাবলম্বী এসব ভিস্তিরা বেশিরভাগই ছিল সুন্নি মুসলিম। মহরমের মিছিলে রাস্তায় পানি ছিটিয়ে পরিষ্কার রাখার দায়িত্বে তাদেরকে দলবদ্ধ হয়ে কাজ করতে দেখা যেত। বলা হয়ে থাকে, ভারতের কলকাতায় এখনো কিছু কিছু এলাকায় রয়েছেন এই পেশার মানুষ। এই ভিস্তিওয়ালারা বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। যুদ্ধের সময় তারা তাদের বিশেষ পানির ব্যাগ মশক নিয়ে যোদ্ধাদের কাছে গিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করত। একবার মুঘল সম্রাট বাবরের ছেলে হুমায়ুন কোনো এক যুদ্ধে আক্রমণ থেকে বাঁচার জন্য যুদ্ধক্ষেত্র থেকে ঝাঁপ দিয়েছিলেন এক খরস্রোতা নদীতে। জলের প্রচণ্ড স্রোতে যখন হুমায়ুনের প্রাণ যায় তখন এক ভিস্তিওয়ালা তার জীবন বাঁচিয়েছিলেন। হুমায়ুন তাকে কথা দিয়েছিলেন, যদি কখনো তিনি সিংহাসনে বসতে পারেন, ওই ভিস্তিওয়ালা যা উপহার চাইবেন তাই দিবেন। পরে যখন হুমায়ুন সম্রাট হলেন আর সেই ভিস্তিওয়ালা তার কাছে চেয়ে বসলেন সম্রাটের সিংহাসন, বাদশাহ হুমায়ুন নিজের মুকুট পরিয়ে দিলেন ভিস্তিওয়ালার মাথায়, তাকে বসালেন নিজের সিংহাসনে। তখন ভিস্তিওয়ালা সম্রাটকে আলিঙ্গন করে ফিরিয়ে দিলেন তার মুকুট ও সিংহাসন। আধুনিকতার ছোঁয়ায় এক সময়ের ঐতিহ্য আর ঐতিহাসিক এ পেশা হারিয়ে এখন শুধু ঠাঁই হয়ে আছে ইতিহাসের পাতায়। অর্পিতা জাহান, RTV।